যা যাবার তো গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। এখন সামনে যতটুকু সময় বাকি আছে, মোহ মায়া ভুলে বাহু তুলে নাচ সদায় হরি হরি হরি। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর গান। চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মান। নারীর মানে যেন নারীর মানে যেন অজায় থাকে। আমি যে তোকে শ্যামনগরিয়া তো জানে ওরে আমি যে তোকে পাঠাইলাম, নারীর মানে যেন অজায় থাকে। আমি যে তোকে আমার নায়িকার মান আছে, মান যেন বজায় থাকে। রাধারানী বাবা নায়িকার মান আছে। হ্যাঁ তুলসী, নারীর মান কিনে কি ধন আছে। নারীর মান কিনে আর কি ধন আছে। নারীর মান কিনে আর কি ধন আছে। হে তুলসী, তুই জানিস না আমি মান করেছিলাম, মানে কৃষ্ণ হারিয়েছিলাম। আমার মান অঙ্গে আমার বন্ধুকে পেয়েছিলাম। হারিয়ে যেমন দুঃখ, হারানোর পরে আবার যখন ফিরে পেলাম তাতে যে কি আনন্দ জানিস না। তবে শোন, মান করে আমি বুঝতে পেরেছিলাম, আগে জানতাম সে আমার একার বধূ। মানে আমায় জানাইল সে যে বহু জন বলল, তারে যে ভজে তার হয়ে যায়। তারে যে ভজে তার হয়ে যায়। ভজে তার হয়ে যায়। তারে যে ভজে তার হয়ে যায়। মানে আমায় জানাইল তারে যে ভজে তার হয়ে যায়। তাই শোন, মান ভালো, অভিমান ভালো নয়। অভিমান অহংকার এটা ভালো নয়। নারী মান থাকে, মান যেন বজায় থাকে। এই তুলসী, তুই কিন্তু সেদে কথা বলিস না। আমি তোকে পাঠালাম, নাগর যেন জানে না। যখন রাধারানী তুলসীকে শিখালেন, তুলসীর আনন্দ ধরে না। তুলসী তুলসী মনেতে হরসী, তুলসীর আনন্দ ধরে না রে। তুলসীর আনন্দ ধরে। তুলসীর আনন্দ ধরে। তুলসীর আনন্দ কেন? গুরু হয়ে গেল তো রাধা। রাধা শিখিয়ে দিল তুলসীকে, রাধা গুরু। রাধা যদি গুরু হয়, তুলসী আনন্দ হবে। তুলসীর আনন্দ আরো মিলবে। রাধার যখন দয়া হলো, রাধার যখন দয়া হলো, রাধার যখন দয়া হলো।
গোবিন্দের দয়া হবে গোবিন্দের দয়া হবে হবে রাধার যখন কথা হলো গোবিন্দের দয়া হবে হবে রাধার যখন দয়া হলো আমাদের একজন ডাকলে দুইজন মিলে আমাদের একজন ডাকলে দুইজন মিলে দুইজনের মধ্যে একজন থাকলেই দুইজন মিলে গুরুদেব বৃন্দাবন থেকে এসেছে আমার গুরুদেব তাহলে গুরুদেবই বলে দেবে যে দুইজনের মধ্যে একজনকে ডাকলে একজন ফ্রি পাবো বৃন্দাবনেই তো থাকে আমাদের গুরুদেবরা এখন কাকে ডাকলে কাকে ফ্রি পাবো সাথ দেয় না অ্যাডভার্টাইজমেন্ট তো দেখে কি এই বেস্ট কিনলে ব্রাশ ফ্রি কি আসলে এরকম একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায় এখন আজকে আমাদের এখানে বললেন একজন ডাকলেই দুইজন মিলে কোনজনকে কিনবো কোনজনকে ডাকবো গুরুদেব বলে দিল ওখান থেকে আরে শোনো শোনো দুজন তো রাধার কৃষ্ণ কৃষ্ণকে ডাকলে রাধাকে পাবে কিনা আমি জানি না তবে আমি বৃন্দাবন ঘুরে টুরে এসে দেখেছি হ্যাঁ রাধাকে যদি ডাকতে পারো গোবিন্দকে পাবেই পাবে বেশি কিছু না কর্পূর তম্বল এই ফুল কর্পূর তম্বল এই ফুল কর্পূর তম্বল এই ফুল কর্পূর তম্বল এই ফুল সরসী ফুলে গিরিল সরসী ফুলে গিরিল সরসী ফুলে তম্বল ফুল ভালো কর্পূর তম্বল ফুল কর্পূর তম্বল ফুল ভালো সাজাবে বলে জীবন কালো কর্পূর তম্বল ফুল ভালো সাজাবে বলে সাজাবে বলে জীবন কালো কর্পূর তম্বল ফুল ভালো ফুলে ফুলের মালা নিল তুলসী ফুলের মালা নিল আর একটু তাম্বুল এই নিয়ে তুলসী রাধা কুণ্ড তীরে গেল তীরে গিয়ে দেখলো কি তীরে গিয়ে দেখছে রাধা না ধুলায় গড়াগড়ি এই যে দেখেন লীলার শুরুটা কিভাবে হয় গোষ্ঠ লীলার থেকে শুরু কৃষ্ণ যখন গোঠে গেল গোটো খেলা খেলতে খেলতে রাধার কথা মনে পড়ল গোষ্ঠ লীলার থেকে অনেক লীলার উৎপত্তি হয়েছে যেমন দান লীলা সুবল রাই রাখাল সমস্ত লীলাগুলো এই গোষ্ঠ লীলার থেকে উৎপত্তি মধ্যাহ্নকালে লীলাটাও এই গোষ্ঠের থেকেই উৎপত্তি কৃষ্ণ গোঠে গিয়েছে ইতিপূর্বে শুনেছিলেন এখন আমার এই মধ্যাহ্নকালে বলল যে কৃষ্ণ এই যে রাধাকুণ্ডের তীরে ধুলায় গড়াগড়ি করছে কারণটা কি গোটে থেকে কেন এখানে এলো হ্যাঁ আমরা যখন দান লীলা করি তখন এই গানগুলো গাই খেলার ছিল
Thank you.